আসসালামু আলাইকুম এভরিওয়ান। এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম ক্যানের ইউজ, ক্যান কীভাবে ইউজ করতে হয়, ক্যান সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব আমরা দেখেছিলাম। এই ভিডিওতে আমরা দেখব হ্যাঁবোধক, নাবোধক এবং প্রশ্নবোধক বাক্য তৈরি করতে নিচের টেক্সচারগুলো, ঠিক আছে? এটাই দেখবো হচ্ছে আজকে আমাদের এই বই থেকে। তো এফ্রেমেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ, নেগেটিভ প্লাস ইন্টারগেটিভ, এফ্রেমেটিভ রিপ্লেস, নেগেটিভ রিপ্লে, এফ্রেমেটিভ ডব্লিউএস কোশ্চেন, নেগেটিভ ডব্লিউএস কোশ্চেন। I hope you see this right, my dear brother and sister. তুমি যেতে পারো, ইউ ক্যান গো। ভার্বের ফার্স্ট ফর্ম ইট, রাইট, স্লিপ, স্পিক, প্লে, রিড। নেগেটিভ মানে জিনিসটা হচ্ছে আগেরটা ছিল তুমি যেতে পারো, এখন হচ্ছে তুমি যেতে পারো না, তুমি খেতে পারো না, তুমি পড়তে পারো না। জিনিসটা এরকম। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, মাই ডিয়ার এভরিবডি। নেগেটিভ সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস ভার্ব, অর্থাৎ কি নট, ক্যান নটকে আমরা শর্টলি বলতে পারি কে এন, ঠিক আছে, স্ট্রিং চিহ্ন প্লাস এন টি, নট, ক্যানট। তুমি যেতে পারো না, ইউ ক্যানট, ইউ ক্যান্ট গো। আপনি এটা যদি বাংলিশে মানে হচ্ছে আনপ্রফেশনালভাবে বলেন তো ইউ ক্যান নট গো। তো এটা যদি আপনি একটু মানে স্মার্টলি বলেন ইউ ক্যান নট গো, ইউ ক্যান্ট গো, তুমি যেতে পারো না। শি ক্যান্ট গো, রহিম ক্যান্ট গো, রহিম কি যেতে পারে না? হাত তুলে বলতে পারবেন, ঠিক আছে? এরপরে দেখেন আমরা এটা হচ্ছে ক্যান্টের ইউজ। ইউ ক্যান্ট রিড, তুমি পড়তে পারো না। ইউ ক্যান্ট রাইট, তুমি লিখতে পারো না। ইউ ক্যান রিডিং এ বুক, তুমি বইটি পড়তে পারো না। ইউ ক্যান্ট প্লেয়িং এ ফুটবল, তুমি ফুটবল খেলতে পারো না। ইউ ক্যান্ট এনে একটা হচ্ছে আপনার কী জানি এটাকে আরবিতে একটা শব্দ আছে যেটা হচ্ছে আপনার ওটা কি এরকম কি খলকলা নাকি কী জানি একটা বলে, এরকম হবে, ঠিক আছে? তো ইউ ক্যান্ট প্লেয়িং এ ফুটবল, তুমি ফুটবল খেলতে পারো না, জিনিসটা এরকম হবে। I hope if you understand this word, my dear everybody. ইন্টারগেটিভ, তুমি কি যেতে পারো, ক্যান ইউ গো, এটা হচ্ছে ইন্টারগেটিভ মানে তুমি কি যেতে পারো, তাকে তো আপনি প্রশ্ন করতেছেন। ইন্টারগেটিভ মানে হচ্ছে প্রশ্ন করা, ঠিক আছে? আর এপ্রিভেটিভ হচ্ছে নর্মালি বলা যে ইউ ক্যান গো। আর যদি আপনি এটা অন্যদিকে নেন তাহলে ক্যান ইউ গো, তুমি কি যেতে পারো। দেখেন সেম জিনিসটাই চলে আসছে কীরকমভাবে। একটা হচ্ছে ক্যান ইউ গো মানে তুমি যেতে পারো, এটা আপনি ক্যান দিয়ে প্রশ্ন করতে পারেন। ডুপ্লিস কোশ্চেন যেরকম প্রশ্ন করার জন্য ইউজ হয়, ক্যান সেমভাবে ইউজ হয়েছে। ক্যান ইউ গো, তুমি যেতে পারো। ক্যান ইউ রিড, তুমি পড়তে পারো, মানে এটা আমি তাকে প্রশ্ন করতেছি। ইন্টারোগেটিভ ক্যান প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, ঠিক আছে? তো ক্যান ইউ গো, ইট, ক্যান ইউ ইট, ক্যান ইউ রাইট, ক্যান ইউ রিড, ক্যান ইউ রাইট, ক্যান ইউ কুক, ক্যান ইউ রিডিং, ক্যান ইউ প্লেয়িং, ক্যান ইউ study, can you diving, can you coding, can you other বলতে পারেন, ওকে? তো আমরা এখান থেকে যে জিনিসটা শিখলাম, প্রথম শিখলাম হচ্ছে আমরা ক্যান দিয়ে আই ক্যান রিড, আমি পড়তে পারি। ইউ ক্যান রিড, তুমি পড়তে পারো। শি ক্যান রিড, সে পড়তে পারে। এরপর আমরা শিখলাম নেগেটিভ, ইউ ক্যান্ট গো, তুমি পড়তে পারো না। আই ক্যান্ট গো, আমি পড়তে পারি না। শি ক্যান্ট গো, সে পড়তে পারে না, ঠিক আছে? এরপরে আমরা শিখলাম কি কাউকে কীভাবে আমরা প্রশ্ন করবো যে তুমি কি এটা করতে পারো সোনামণি, আমি এটা করতে পারি না, এরকম জিনিসটা আর কি। মানে আমি একটু মজা নিতেছি। বেসিক্যালি মজাটাই হচ্ছে মানুষের লাইফের একটা শিক্ষার ফার্স্ট ফ্রেন্ড বলতে পারেন, মানে ইম্পর্ট্যান্ট ফ্রেন্ড বলতে পারেন, যেটা মজার মাধ্যমে শেখা যায়। কোনো কিছুকে আপনি মজা করে নিলে এটা খুব ইজিলি পারবেন, আর যদি একটু হার্ড করে নেন, বেশি অ্যাটিটিউড দেখান, ওই ক্ষেত্রে একটু প্রবলেমে পড়ে যাবেন। তো আমি সবসময় মজা করি চেষ্টা করি, পড়ি এবং বুঝাই। তো ইন্টারগেটিভ মানে আমাদের বুঝতে হবে কাউকে আমরা প্রশ্ন করতেছি, এই ক্যান ইউ প্লেয়িং এ ফুটবল ব্রাদার, ক্যান ইউ প্লেয়িং এ ফুটবল,
ও ক্লিয়ার, ইউ এ ব্রাদার ক্যান ইউ প্লে, এ ব্রাদার ক্যান ইউ ক্যান ইউ can you eat, can you cooking, can you cook, hey brother can you website build, মানে ওয়েবসাইট বিল্ড করে এরকমটা। এই ব্রাদার ক্যান ইউ রাইট, তুমি কি পড়তে পারো? তো এরকম প্রশ্ন করতে পারবেন, তুমি কি যেতে পারো না। এখন ওইটাকে দেখেন অন্য সিস্টেমে বলছে, আমরা এর আগে বলছিলাম যে ইউ ক্যান্ট গো, তুমি কি যেতে পারো না, মানে এটা নর্মাল। কিন্তু যখন হচ্ছে আমরা এটাকে প্রশ্নবোধকের দিকে দিয়ে নিয়ে আসছি ইন্টারগেটিভের পরে, ইন্টারগেটিভ প্লাস হচ্ছে আপনার নেগেটিভ প্লাস ইন্টারগেটিভ দুইটাকে যে পারো না, মানে ওরে আমরা নর্মালি বললাম। তো এই ক্ষেত্রে আমরা কীভাবে বলবো, ক্যান্ট ইউ গো, তুমি কি যেতে পারো। আর আমরা কি বলছিলাম, ক্যান ইউ গো। তো আমরা শুধু ক্যানের মধ্যে অ্যান্ড যে ক্যান নটটা হচ্ছে আপনার স্মার্টভাবে লাগাইছি, ক্যান্ট শর্টলি লাগাইছি, ক্যান্ট ক্যান্ট ইউ গো, ক্যান্ট ইউ গো, ক্যান্ট ইউ গো। আগেরটা ছিল কি ক্যান ইউ গো, তুমি কি যেতে পারো, তাকে আমরা প্রশ্ন করছি। হ্যাঁ, তুমি কি ক্যান ইউ রাইট, তুমি কি পড়তে পারো, ক্যান ইউ প্লেইং, তুমি কি ফুটবল খেলতে পারো, ক্যান ইউ রিড, তুমি কি পড়তে পারো, ক্যান ইউ কুক, তুমি কি রান্না করতে পারো। এখন আমরা বলতেছি তুমি কি পারো না, আমরাই তারে প্রশ্নের উত্তরটা দিয়ে দিতেছি। সে বলবে না পারি, আই ক্যান রিড, এরকম, ঠিক আছে। তো তুমি কি পারো না, ক্যান্ট ইউ ঘো, ক্যান্ট ইউ ঘো, ক্যান্ট ইউ ঘো, ক্যান্ট ইউ ঘো। আচ্ছা, এফ্রিমেটিভ রিপ্লে, ইয়াস সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব, মানে এতক্ষণ পর্যন্ত আমরা কোনো একটা মানুষ কীভাবে নেগেটিভ প্রশ্ন করবে, কীভাবে একটা মানুষ প্রশ্ন করবে, ওই জিনিসগুলো দেখলাম। বাট এখন আমরা যে জিনিসগুলো দেখব ভেরি ইম্পর্টেন্ট ব্রাদার অ্যান্ড সিস্টার। তো ভেরি ইম্পর্টেন্ট মানে এফ্রিয়ার রিপ্লেস, এটা হচ্ছে ইয়েস, মানে ও যে আমাদেরকে আগে প্রশ্ন করছিল যে ক্যান ইউ ইউ ক্যান্ট গো, তুমি কি যেতে পারো না, এটা আমরা নর্মালও বলতে পারি ইউ ক্যান্ট গো। কিন্তু এনে যদি আমরা একটা প্রশ্ন করি তাকে তুমি কি যেতে পারো না, যদি সে উত্তর দিতে চায় তাহলে আমরা ওই ক্ষেত্রে বলবো ক্যান্ট ইউ গো, তুমি কি যেতে পারো না। আর যদি আমরা এরকম বলি যে সে উত্তর দিবে তাহলে ক্যান ইউ গো, তুমি কি যেতে পারো, সে বলবে ইয়েস আই এম গো, আই ক্যান গো, আই এম গো না, আই ক্যান গো, আই ক্যান রিড, আমি পড়তে পারি। আমরা যদি ওকে প্রশ্ন করি ক্যান ক্যান ইউ রিড এ বুক, তুমি কি বই পড়তে পারো, সে বলবে ইয়েস আই ক্যান রিড এ বুক, আমি বই পড়তে পারি। ক্যান ইউ আমরা ওকে বলবো যে ক্যান ইউ ড্যান্স, ক্যান ইউ ড্যান্স, সে বলবে ইয়েস আই ক্যান ড্যান্স, মাই ড্যান্স ইজ ভেরি ভেরি পপুলার, ঠিক আছে। তো এরকমটা বলা যায়। অ্যান্ড হচ্ছে অ্যাফ্রিমেটিভ রিপ্লেস, ইয়েস সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব প্লাস ফার্স্ট মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল আর কি। তো যে জিনিসটা হ্যাঁ আমি যেতে পারি, ইয়েস আই ক্যান গো, যে আমি যেটা বলছিলাম ইয়েস আই ক্যান গো, এটা কিন্তু ছিল আই ক্যান গো, ইউ ক্যান গো, শি ক্যান গো, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে এটা কিন্তু উত্তরে, যে আমরা যদি আগের পৃষ্ঠাটা একটু নজর দিয়ে তাকি সোনামণিরা, তাহলে কিন্তু আমরা বুঝে পেলিব, ঠিক আছে। তো নেগেটিভ এবং হচ্ছে নেগেটিভ রিপ্লাই, নো আই ক্যান্ট গো, ওই যে আমরা কিন্তু নেগেটিভ অলরেডি পেয়ে গেছিলাম যে নেগেটিভ, ঠিক আছে। এই যে আগে একটু আগের দাপটা যদি আমরা দেখি শোনা বন্ধুরা, তাহলে কিন্তু আমরা পায়ে যাবো, ঠিক আছে। তো ইউ ক্যান্ট গো, এখানে দেখেন হচ্ছে মেন জিনিসটাই আই ক্যান্ট গো, আই ক্যান্ট গো, আই ক্যান্ট গো, আই ক্যান্ট গো, আমি যাইতে পারবো না, আমি পড়তে পারবো না, ঠিক আছে, এরকম। তো এফ্রিমেটিভ ডব্লিউএস কোশ্চেন হুইজ প্লাস ক্যান প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, ক্যান তুমি যেতে পারো, হয় ক্যান ইউ গো, তুমি যেতে পারো, ক্যান যেতে পারো। দেন এনে তুমি কি যেতে পারো, এনে শুধু কি উচ্চারণটা হয়েছিল, যে নেগেটিভ সিস্টেমটা ক্যান্ট ইউ গো, তুমি কি যেতে পারো, ক্যান ইউ গো, একটা হচ্ছে নর্মালি ক্যান ইউ গো, এই যে ক্যান ইউ গো, তুমি কি যেতে পারো, ওটাই আমরা ওরা নর্মালি প্রশ্ন করছি। আর ওর পর একটা আমরা রাগ দেয় ক্যান্ট ইউ গো, তুমি কি যেতে পারো না বেটা, ঠিক আছে। তো এরকম আর কি ব্রাদার অ্যান্ড সিস্টার। এরপরে আমরা যে জিনিসটা পড়বো এফ্রিমেটিভ যে ডব্লিউএস কোশ্চেন ইউ ক্যান, হয় ক্যান ইউ গো, কেন যেতে পারবে না, হয় হয় এই বেটা তুই কেন যেতে পারবি না, হয় ক্যান ইউ গো, হয় ক্যান ইউ গো, হয়। এবং নেগেটিভ যদি করি তো ক্যানের জায়গায় শুধু ক্যান্ট লাগাই দিলেই, তো
তো যে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে জিনিসটা আমরা যদি একটু দেখি এই ভিডিও থেকে, আমরা যে জিনিসটা আমাদের, আমি মনে করি যে ইংলিশ 10% আমাদের শিক্ষা হয়ে গেছে যদি আমরা এতটুকু পারি। আই ক্যান গো, আমি যেতে পারি, ইউ ক্যান গো, তুমি যেতে পারো, শি ক্যান গো, সে যেতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে পজিটিভ এবং ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনের সাবজেক্ট প্লাস বার প্লাস সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম বাস, ঠিক আছে। আর সেকেন্ডটা হচ্ছে হ্যাবোধক, নাবোধক এবং হচ্ছে প্রশ্নবোধক তৈরি করা স্ট্রাকচার, ঠিক আছে। এটা হচ্ছে আমরা যে প্রথম যেটা পড়ছিলাম ফার্স্ট পার্সনের ইউ ক্যান গো, না আই ক্যান গো, আই ক্যান রিড, আই ক্যান রাইট, এটা, এবং হচ্ছে ইউ ক্যান গো, ইউ ক্যান গো, ইউ ক্যান রিড, ইউ ক্যান রাইট, ইউ ক্যান কুক, এরপর হচ্ছে শি ক্যান রাইট, শি ক্যান কুক, এই, ঠিক আছে। এরপর নেগেটিভ করতে গেলে শুধু আমরা ইউ ক্যান্ট গো, তুমি কি যে ইউ ক্যান রিড, তুমি কি পড়তে পারো না, তুমি ইউ ক্যান রিড, তুমি যেতে পারো না, ইউ ক্যান রাইট, তুমি এই সেই বিভিন্ন জিনিস। ইন্টারগেটিভ করতে গেলে আমরা ওটা শুধু হচ্ছে আপনার তুমি কি যেতে পারো, ইন্টারগেটিভ মানে প্রশ্নবোধক। ক্যান ইউ গো, তুমি কি যেতে পারো, ক্যান ইউ গো, ক্যান ইউ রিড, ক্যান ইউ রাইট, ক্যান ইউ টেক, ক্যান ইউ টিক, আজে বাজে, ঠিক আছে। তো মানে আমি কিন্তু মজা নিচ্ছি। এরপরে হচ্ছে আপনার নেগেটিভ প্লাস ইন্টারগেটিভ, মানে এটা হচ্ছে শুধু ক্যান্ট ইউ গো, তুমি কি যেতে পারো না বেটা, ঠিক আছে। এফ রিপ্লেস দ্য সেম সিস্টেম ইজ এস আই ক্যান গো, আমি যেতে পারি, আর হচ্ছে এস আই ক্যান্ট গো, আমি যেতে পারি না, এরকম হচ্ছে নেগেটিভ রিপ্লেস। এন্ড হচ্ছে ডুপ্লিস কোশ্চেন ইউ ক্যান গো, ইউ ক্যান হোয়াই ক্যান ইউ গো, কেন তুমি যেতে পারো, কেন তুমি যেতে পারো না, শুধু এইটুকু লাগাই দিলে হইব। তো ব্রাদার আর সিস্টার, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, আর নতুন কোনো ভিডিওতে আরও ভেরি ভেরি ইন্টারেস্টিং পার্ট আসবে ব্রাদার অ্যান্ড সিস্টার। সে ও নেক্সট ভিডিও এভরিবডি।